25 কোটি টাকার হাসপাতাল মেডিকেল কলেজে রূপান্তরের আশ্বাস মোহাম্মদ নেসার উদ্দিন দেবিদ্বার কুমিল্লা প্রতিনিধি। কুমিল্লার দেবিদ্বারে 25 কোটি টাকা ব্যয়ে নির্মিত 100 শয্যার আধুনিক জালালউদ্দিন ফাউন্ডেশন মা, শিশু ও ডায়াবেটিক হাসপাতালকে ধাপে ধাপে মেডিকেল কলেজে রূপান্তরিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন সাবেক সচিব AKM মহিউদ্দিন। সোমবার 22 সেপ্টেম্বর সকালে হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করা উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। হাসপাতালটি সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও জালালউদ্দিন ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে নির্মাণ করা হয়েছে, যা ফাউন্ডেশনের উদ্যোগে তৈরি কুমিল্লার একমাত্র সর্ববৃহৎ ও অত্যাধুনিক চিকিৎসা সামগ্রী দ্বারা এক মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত। 2017 সালের 1 জুলাই ভিত্তিপ্রস্তর স্থাপনের পর প্রকল্পটির মেয়াদ 3 দফায় বাড়ানো হয়। দীর্ঘসূত্রিতা, ঠিকাদারি অনিয়ম ও করোনাকালীন প্রভাবের কারণে দেরি হলেও চলতি বছরের 1 অক্টোবর থেকে হাসপাতালটি চালুর উদ্যোগ নেওয়া হয়। তবে ইতিমধ্যেই ক্রয়কৃত বহু যন্ত্রপাতি নষ্ট ও মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। তবুও নতুন করে প্রয়োজনীয় আসবাব ও সরঞ্জাম কিনতে প্রায় 1 কোটি টাকার মতো বেশি ব্যয় হবে বলে জানায় কর্তৃপক্ষ। বর্তমানে হাসপাতালের পরিচালনা পর্ষদ নতুন করে কার্যক্রম শুরুতে অঙ্গীকারবদ্ধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক অতিরিক্ত সচিব AKM খায়রুল আলম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, বুয়েটের সাবেক অধ্যাপক ডক্টর MK আহসান, LGED সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রেজাউল করিম, কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার সারোয়ার আকবর, অধ্যাপক আলী ইমাম, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ ফয়সাল উদ্দিন, জেলা সমাজ কল্যাণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফারজানা আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বরুণ কুমার দাস, মুরাদনগর সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ কবির আহমেদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ABM আতিকুর রহমান বাশার, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ শাহজাহান মোল্লা, আল আমিন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।